আসসালামু আলাইকুম। জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধুরা আজকে আমরা এসেছি যশোর জেলার চৌগাছা উপজেলার হিজলি গ্রামে। এখানে আমরা একজন আদর্শবান কৃষক পেয়েছি। উনি একদিকে কৃষক, একদিকে কৃষি উদ্যোক্তা, একদিকে উনি আমার মনে হয় উনি ফসলের রিসার্চ করেন, আমাদের জুলফিকার আলী ভাই। আমরা ভাইয়ের কাছে জানবো। উনি এখানে দেখতে পাচ্ছেন অজস্র আঙুল ধরে আছে। এইখানে দেখেন আঙুর থোকায় থোকায় ঝুলছে। আমি আপনার দেখাই, এই আঙুর বাগানটা উনি করেছেন। উনি কিভাবে ফসল পাচ্ছে বিস্তারিত আমরা জানাবো। তা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জুলফিকার ভাই আমরা ভালো আছি। জুলফিকার ভাই, আপনি শুনছেন যে আমরা খুলনা থেকে এসেছি। আমরা বিশেষ করে এই যে আপনি আঙুর বাগান করেছেন, এটা শোনার পরে আপনার কাছে আমরা দেখতে এসেছি, এবং সেই সাথে আমাদের যারা ইউটিউবে দর্শক আছে, দর্শকদের আপনাদের এই আপনার বিশেষ করে এই যে কারিশমা, এই যে আপনি এত সুন্দর সুন্দর থোকায় থেকে আঙুর ঝুলিয়েছেন, এটা আমরা শেয়ার করব। তো আপনি এই আঙুর গাছের চারাটা কোথা থেকে আপনি নিয়েছিলেন? আমি আঙুর চারাটা সংগ্রহ করেছি মহেশপুর থেকে। কি জাত এটা? এটা বাইকুনুর। বাইকুনুর। আচ্ছা, এই গাছটা আপনি মানে লাগানোর কোনো সিজন আছে কিনা? কোন সিজনে লাগাতে হয়? এটা সারা বছরই লাগানো যায়। সারা বছর লাগানো যায়, কোনো সমস্যা নাই? না। আচ্ছা, এই লাগাতে গেলে মাটিটা কিভাবে প্রসেসিং করতে হয়? মাটিটা অনেকে অনেক রকম প্রসেসিং করেছে, কিন্তু আমি প্রসেসিং ছাড়া লাগাই দিয়েছি, এবং পরবর্তীতে ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিঙের গুঁড়ো এইসব দিয়ে আমি একটা সার তৈরি করে মাঝে মাঝে ব্যবহার করি। এবং এটা আমি আমার নিজস্ব একটা ফর্মুলাতেই করছি আর কি। এই ফর্মুলাটা কি? এটা এই যে মাছাটাও দেখছেন যে একটা এরকম মাছা কারণ নেই, এটা একটা নাই। তারপর আপনার পিছনে যেটা দেখছেন এটা ইটালির একটা মাছা। ইটালি থেকে আপনি এটা অনুসরণ করছেন? এটা অনুসরণ করছি ইটালির। তা আপনি যেটা বলছিলেন, আপনি সারের কথা বলছিলেন, জৈব সার, রাসায়নিক সার এখানে ইউজ করেন? হ্যাঁ, রাসায়নিক সার খুব কম করি। এটা কতদিন পর পর সারটা দেন আপনি? এটা আমরা সপ্তাহে একবার অল্প অল্প হলেও দিই আর কি। সপ্তাহে দেন? প্রতি সপ্তাহে একবারে বেশি দিই না। আচ্ছা, আবার যদি বলেন, আপনি বলছিলেন হাড়ের গুঁড়া, তারপর বলছিলেন শিঙের গুঁড়া, ভার্মি কম্পোস্ট, গোবর সার, খোল, আবার যে খামারজাত গোবর সার সেটাও, এবং বেসম, চিটাগুড় এসব দিয়ে আমরা একটা সার তৈরি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তখন একটা অত্যন্ত মানে গাছের জন্য উপযুক্ত একটা সার তৈরি হয়। আচ্ছা, এই সারটা বেশি দিলেও গাছের কোনো ক্ষতি হয় না, এবং অল্প সারেও গাছটা খুব সুন্দর থাকে। এটা কি লিকুইড বানান? লিকুইড করে নাকি সরাসরি পাউডার আকারে পাউডার দেন? তা পাউডার খোল তো, খোলের তো সরষের খোলের রাগ আছে, এতে গাছের ক্ষতি করে না? ওটা আমাদের সারটা তৈরি করতে 20 থেকে 25 দিন সময় লাগে। কিভাবে একটু বলেন যদি। এটা সারটাকে মানে সমস্ত গুলো মিশিয়ে আমরা চিটাগুড় দিয়ে 2-3 দিন পর পর উলট পালট করি, করে এর একটা গরম আছে, গরমটা বেরিয়ে যায়। যতদিন গরম থাকে ততদিন 3 দিন পর পর আমরা উলট পালট করি, এবং মাঝে মাঝে চিটাগুড় দিয়ে আগে মানে 15 দিন মতো প্রসেসিং করেন, করে ওইটা আমরা মাটির সাথে মিশাই দেন। এবার যখন ওটার তাপ থাকে না, ঠান্ডা হয়ে যায়, তখন ওইটাকে আমরা আবার নেটিং করি। ওর ভিতরে যেগুলো শক্ত থাকে সেগুলো আমরা খেতে আনি না, সেগুলো আবার বাড়িতে রেখে দিই। এবং যেটা পাউডার আকারে হয়ে যায়, যেটা গাছের খাদ্য উপযুক্ত হয়, সেটা নিয়ে এসে আমরা মাটির সাথে মিশিয়ে দেন। এটা হচ্ছে প্রতি সপ্তাহে একবার দেন? না, ওইটা সপ্তাহে দিই না, ওইটা তো 2 মাস পর বা মাসে একবার দিই। আর এমনি অন্যান্য খাবার অল্প অল্প সপ্তাহে একবার। সেটা বলেন। সেটা হয়তো কিছু ডিএপি সার দিই, অল্প কিছু, মানে নামে মাত্র। আর এই নামে মাত্র সারটা ওই যে অধিক জৈব সারের কারণে খুব উপকার দেয়। আচ্ছা 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 আচ্ছা। আপনি যে এই মানে সারের কথা বলছিলেন, এখন আপনার এই ফলনটা সাধারণত কোন মাসে আসে, আঙুরের ফলনটা? এটা ওই যে ফেব্রুয়ারি মাসে এর ফ্রুট কাটিং দিয়ে একটা ঔষধ লাগাতে হয় ডরমেক্স নামে। মানে এটা ওই সময় ডরমেন্সি পিরিয়ডে থাকে, ঘুমিয়ে থাকে, ওকে ডরমেক্স নামের একটা ওষুধ দিয়ে জাগাতে হয় আর কি। স্প্রে করতে হয় ওটা গাছে লাগাই দিছি আমরা ন্যাকড়া দিয়ে আর কি। ন্যাকড়া দিয়ে কোথায় লাগাই? স্প্রে করলে তো অনেক লাগে। আমরা এই সব পাতা গুলো তখন ফেলে দেওয়া হয়, এবং এর থাকে না, এই ন্যাকড়া দিয়ে গায়ে ঘষে দিলে এই চোখে লাগলে চোখটা মানে ঘুমন্ত অবস্থা থেকে তাড়াতাড়ি সুপ্ততা পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো জানতো না। আর যারা লাগায় না তাদের অনেক দেরিতে ডাল আসে আর কি। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনটা, অনেকেই দেবে না, কারণ সবাই হাতের ভিতরে তার কারিশমা রেখে দেয়। কিন্তু জুলফিকার ভাই একটু ব্যতিক্রম, উনি বলে দিলেন, ওষুধের নামটা বলে দিলেন। এবং আচ্ছা, এটা কতটুকু পানিতে কতটুকু মেশাতে হবে? এটা 1 লিটার পানিতে নতুন গাছ যাদের তারা 40 মিলি দেবে, আর যারা পুরনো গাছ তারা আরো বেশি দেবে আর কি, গাছের হিসাব করে দিয়ে ভালো গোলায়। আমাদের সাথে যোগাযোগ করলে তারা পাবে কিছু। আপনাদের যোগাযোগ করলে, হ্যাঁ, আপনার নাম্বার তো দেওয়া থাকবে স্ক্রিনে, ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। এইবার আপনি দিলেন ফেব্রুয়ারি মাসে করলেন,
ফেব্রুয়ারি মাসে করার পরে এটা কি মাসে? এই যে এখন এই অবস্থা। এটা কি নতুন ডাল হবে? ডাল হওয়ার পরে হ্যাঁ, এটা হয়েছে। এবং এই আঙুরটা 12 মাসই এই যে বিভিন্ন রকমের হতেই আছে। হ্যাঁ, এই যে দেখতে ফুল আছে, নতুন ফুল, এই নতুন ফুল আসছে। হ্যাঁ হ্যাঁ, এই যে নতুন ফুল আসছে। এর বৈশিষ্ট্য হচ্ছে কি, এইটাকে যদি আমি এখন এই জায়গা থেকে কেটে দিই, হ্যাঁ, এখান থেকে যে নতুন ডাল বেরোবে সেটা আবার এক ছড়া ফুল নিয়ে বেরোবে। এবং 12 মাস যদি এভাবে কাটি, এভাবে বেরোতে থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই ডালটা কেটে দিতে হবে। কাটলি যে নতুন ডাল বেরোবে, দেখেন এটাতে কাটা পড়েছে, এই বেরোয় গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখেন এটাও বেরোয় গিয়েছে। আচ্ছা, এটাতে বেরোয়নি তো, এটার এখান থেকে কাটার পরে এবার নতুন ডাল যে বেরোবে সে বেরোয় যাবে। তাহলে আপনার প্রুনিং করতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রুনিং করতে হবে, বা লাউ গাছের ভিতর মতো যেটা। আর এটা আরো হচ্ছে যে যদি আপনি ডালপালা না কাটেন তাহলে জঙ্গল হয়ে যাবে, জঙ্গল হয়ে যাবে, তখন আপনার পোকামাকড়ে বাসা বাঁধবে, অনেক সমস্যা, ফল কম হবে। হ্যাঁ, এই তো সপ্তাহে সপ্তাহে আমি ডাল ছাঁটাই করি, দেখেন বহুবার ছাঁটাই করা। আচ্ছা, এই যে দেখছি এই একটা ফল আসছে, আবার এই একটা ফল আসছে, আবার এই একটা ফল আসছে। এটা এটা অনেক ছোট, এটা মনে হয় এই একদিন বা কালকে মনে হয় এটা বের হয়েছে। এভাবে আসতেই থাকবে, এটাও দেখেন আসছে, এটাও আসছে, মানে পর্যায়ক্রমে আসতে থাকে। এটা মোটামুটি আমার এইটুক জায়গার ভিতরে এই ফলটা মানে পাকার মতো শুরু হয়ে গিয়েছে। এটাও প্রায় পাকবো ভাব, এটাও পাকবো। আবার ঠিক এখান থেকে 1 হাত দূরে না, এই ফল আবার এটা আসছে, আবার এটা আসছে। এটা তো একটা মানে আমি মনে হয়, এবং টোটালটাই ভরে গেছে, মোটামুটি আমার দ্বিতীয় ফলনটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। পাশের বেডে গেলে যেখানে একটু বয়স্ক গাছ, সেখানে আরো অত্যন্ত সুন্দর ফল আছে। তো জুলফিকার ভাই, আপনার এই বাগান দেখে তো খুবই ভালো লেগে গেল। আমার দর্শকরা তো পাগল বানাই ফেলবে আপনাকে। আপনি এখান থেকে চারা তৈরি করেন কিনা? হ্যাঁ, চারা তৈরি করা শুরু করেছি। জি, অল্প অল্প পাওয়া যাবে, আর তারপর আগামীতে বেশি পাওয়া যাবে। আচ্ছা, তো এই অল্প অল্প এটা আপনি কেমন দাম রাখবেন? আমরা ইতিমধ্যে 300 টাকা করে পার পিস চারা, এবং যেগুলো আমরা একটু বড় ব্যাগে লালন পালন করে বড় করছি সেগুলো 500 টাকা বিক্রি করছি। 300-500 দুই ভাগ আছে, দুই ধরনের আছে। এরপরে কৃষকরা যখন বেশি কিছু নেবে তখন তাদের আবার একটু কমানো যাবে। তা আপনার এই যে 300 চারা আর 500 টাকার চারা, এই চারা কতদিন পরে ফসল আসবে, ফল আসবে? আমার এই যে আপনাদের পিছনে যেটা দেখছেন, এটা হচ্ছে জানুয়ারি মাসে লাগানো, এটাতে ফল আছে। এটাই? হ্যাঁ, এটাতে কয়েকটা গাছে ফল আছে, মানে এই গাছটা কাটলেই ফুল আসে। এটা কি 300 টাকা চারা না 500 টাকার চারা? না, এটা তো মাদার গাছ। মাদার গাছ, ও এটা মাদার গাছ, এটা মাদার গাছ। আর আপনি যে চারাটা দিবেন 500 টাকায় বা 300 টাকায়, সেটা তখন 3-4 ফিট উচ্চতা পাবে। ওটা নিয়ে যে মাথা কাটার সাথে সাথে যে এই ডালটা বেরোবে তাতে ফুল নিয়েই বেরোবে, ফুল নিয়ে বের হবে। তো সম্মানিত দর্শক, আপনারা জুলফিকার ভাইয়ের কাছে শুনলেন। উনি শুধু এখানে বিভিন্ন ধরনের ফল চাষ করছেন। উনি একদিকে পার্সিমন চাষ করছেন, উনি আঙুর চাষ করছেন, উনি 12 মাসি কাঁঠাল চাষ করছেন, যেটা আটাবিহীন কাঁঠাল। এরকম হরেক রকম ফল এখানে আছে। আপনারা ওনার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। উনি আমি একটু জিজ্ঞাসা করছিলাম যে ভাই, আপনি এই জগতে কতদিন আছেন, এই বিশেষ করে নার্সারি বা কৃষি উদ্যোক্তা জগতে কতদিন আছেন? উনি বললো যে 30 বছর। আমার মানে আমি প্রথম যে ব্যবসায় নামছিলাম সেখানে আমি সফলতা পাইনি, বাট 30 বছর আগে যখন আমি ব্যবসাটাকে আমি ভালোবাসছি, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সদয় হয়েছেন। আমি এই ব্যবসাটাকে আমি মনে প্রাণে আমি ধারণ করি। শুধু তাই না, আমার কাছে যারা চারা নিবে বা আমার কাছে যারা পরামর্শ নেবে, আমি চেষ্টা করবো অন্তর থেকে তারা যেন লাভবান হয় এবং তারা যেন বিমুখ না হয়, তারা যেন আশাহত না হয়। তো সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।